হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এখন সময় হচ্ছে 5টা 50। আমি উঠে পড়েছি, বেশ 10-15 মিনিট আগেই উঠেছি। তো উঠে এই যে হাতে ফুলের ঝুড়ি আর সাথে এই যে লগা দুটো নিয়ে বাইরে বেরিয়েছি। আর জানো তো, আমার সেই চুরি করা গাছটায় রোজ একটা করে ফুল হয়। এই দেখো, এই যে দেখছো, দেখা যাচ্ছে রোজ একটা করে ফুল হচ্ছে আর কি। তো চলো, ফুলের ঝুড়ি হাতে নিয়ে নিয়েছি, ফুল তুলবো, বুঝলে। প্রায় অনেক দিনই হলো তোমাদের সাথে সকাল থেকে ভিডিও শেয়ার করতে পারছি না। ওই মাঝামাঝি সময় থেকেই ভিডিও শেয়ার করছি, রান্নাবান্না থেকে শেয়ার করছি। তো তাই ভাবলাম আজকে চলো একদম সকাল থেকেই ব্লগ শেয়ার করি আর কি। তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একবার ফুলের ঝুড়ি লগা হাতে নিয়ে ব্লগ শুরু করে দিয়েছি। আর সকাল সকাল তোমাদেরকে বড় মাকে দেখালাম যেন তোমাদের সবার দিনটা, আজকের দিনটা খুব ভালো কাটে। তো আমিও সকাল সকাল বড় মাকে দেখে দিনটা শুরু করলাম আর কি। তো যাই চলো, ফুল গাছের এখানে চলে এসেছি, এবার ফুল তুলে নিই। আর সারাটা দিন সাথে থাকো, দেখো আজকে সারাটা দিন কীভাবে কাটে। এদিকে কাজবাজ সারতে হবে, ওদিকে মাল রয়েছে, তো সবটা মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যেই কাটবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এইদিকে দেখো, জবা ফুল গাছে একটাও ফুল নেই। ওই যে মাথায় একটা দেখা যাচ্ছে, আর এই দেখো এই একটা, এই যে পারা যাচ্ছে না যে। এই দেখো, এই দেখো এই একটা পড়েছে। হ্যালো এভরিওয়ান, তোমরা তো দেখতেই পেলে সকালে উঠে ফার্স্টে আমি ফুল তুললাম, তারপরে উঠোন কাটান ঝাঁটপাট দিলাম, আর তারপরে ব্রাশ করে ঘরে এলাম হাত পা ধুয়ে। তো এখন আমি ঘরের কাজে লেগে পড়েছি। সকালে উঠে বাসি ড্রেসে ফুল তুলতে না ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই যে কি করব। আমি যে বাসি কাজকর্ম সেরে বাসি ড্রেসটা চেঞ্জ করে তারপরে গিয়ে ফুল তুলবো, তাহলে আমি গাছে একটাও ফুল পাবো না। অথচ জানো তো, গাছগুলো আমাদের নিজেদেরই গাছ, আমাদের নিজেদের জায়গায় আমরাই লাগিয়েছি, কিন্তু আমরাই ফুল পাই না। ঘুম থেকে উঠি 6টা বা 5টা 40-50 এরকম টাইমে। তো ততক্ষণেও তাই গাছের অর্ধেক ফুল লোকে তুলে নিয়ে যায়, মানে বুঝতে পারো। যাই হোক, ঘরের কাজকর্ম সেরে ঘর দোর ঝাড় দিয়ে বাইরে এসেছি, আর এখন দেখো ধাপটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো গাইস, এদিকে দেখো, এই যে কুমড়ো গাছটা দেখছো না, কুমড়ো গাছটাও যেমন এমনিতে হয়েছে তেমন ঠিক ওই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে। এই দেখো, এই যে দেখছো, ওই যে শুকনো ডালটার ওইখানে, এখানে হচ্ছে হয়েছে, উচ্ছে গাছ হয়েছে এমনিতেই, তবে ফুল হয়ে যাচ্ছে, ফলের দেখা পাচ্ছি না, বুঝলে তো। গাছটা অনেকটা বড় হয়েছে, উচ্ছে গাছটা এদিক ওদিক লতিয়ে গেছে, কিন্তু জানি না কবে ফল হবে। ফুল হচ্ছে কিন্তু ফলের কোনো দেখা পাচ্ছি না। আর এদিকে দেখো, এই যে তুলসী তলাটাও মুছে নিয়েছি, পুজোর বাসনও মেজে নিয়েছি। এখন জাস্ট ওই জামাকাপড় কটা বের করব, এখনও কলের রোদ্দুর এসে পারেনি, তো জামাকাপড় কটা বের করে জামাকাপড় কটা কাচবো, বুঝলে। এদিকে পুজোর বাসনটা সব মাজা কমপ্লিট।
ওদিকে জামা কাপড় বের করতে যাব, তারপর ভাবলাম না, জামা কাপড় বের করার আগে আমি ড্রেসটা চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিই। ভেবেছিলাম একেবারে বাসি ড্রেসের জামা কাপড় কটা কেচে ধুয়ে নেব, এমনিতেও কাচতে গেলে ভিজে যেতে হয়, তারপরে বাসি ড্রেসটা চেঞ্জ করব। কিন্তু তা আর হলো না, ভাবলাম রান্নাটা বসাই, কারণ তোমাদের দাদাভাই দেখা গেল উঠেই বলল আমি কিন্তু তাড়াতাড়ি বেরোবো, তখন তো মুশকিল হয়ে যাবে। একদিকে ভাত আর একদিকে কচুরলতি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সেই ফ্যানটাকে ঠিক করে এনেছে, তাই সেটাই লাগানোর জন্য এই যে মই দিয়ে উপরে। ওদিকে তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এইখানে দেখো কচুরলতিটাও রান্না হয়ে গেছে। দেখতেও কি সুন্দর হয়েছে, আর খেতেও জানো তো দুর্দান্ত হয়েছিল, সত্যি অনেক সুন্দর হয়েছিল খেতে। আর এই দিকটাতে দেখো ফ্যান লাগিয়েছে আর চালানোও হয়ে গেছে ফ্যান। তো ফাইনালি আমরা এবার ভালোভাবে হাওয়া খেতে পাচ্ছি। ওই যে টেবিল ফ্যানটা ছিল, প্রথমত ওর হাওয়া মানে পুরো এক করে লাগে, এটা যেরকম চারিদিকে ছড়ায়, কিন্তু ওটা তো অতটা ছড়ায় না। আর দ্বিতীয়ত ওই টেবিল ফ্যানটায় পুরো গ্যা গ্যা করে আওয়াজ হতো, তো চালালেই বিরক্তি লাগতো আর কি। তো যাই হোক, বেশ ভালোই হয়েছে, ভালোই লাগছে। এখানটাতে একটু সোফাতে বসি, আর এই ফ্যানটা না হলে না ঠিক মানে জমে না আর কি। তারপরে এখানেই আমরা খাওয়া দাওয়া করি বারান্দাতেই, তো এই ফ্যানটা না হলে হয় না। আর ওদিকে রান্না বলতে খালি এই কী বলে কচুরলতিটা হয়েছে, আর কিচ্ছু করিনি, কারণ মাছ এখনও আসেনি। একটা মাছ কাকা এসেছিলো, কিন্তু মাছ ঠিক পছন্দ হলো না, তাই জন্যে আর নিইনি। তো দেখি মাছ কাকা আসলে মাছ নিয়ে মাছ রান্না করবো। ওদিকে তোমাদের দাদাভাইও যাবে, তো অবশ্য ফ্রিজে একটুখানি কালকের ওই ডিমের ঝোল রয়েছে, দেখা যাক কী করি। আমি বড়মাকে বাড়িতে এনেছি, আর বড়মার জন্য এই জায়গাটা করেছি, কারণ কি জানো তো, আমি একটু আলাদাভাবে রাখতে চাই বড়মাকে। কে ভাসবে, কে ভাসবে। অবশেষে 3-4 দিন ধরে রাখা জামা কাপড় আজকে কাচলাম, আর এই যে কেচে কুচে নিয়ে এসেছি এখন ছাদে মেলতে। আর আজকের ওয়েদারটা দেখেছো, কি দারুণ ওয়েদার, মানে কি বলবো। তোমাদের দাদাভাই ওদিকে স্নান টান করে বসে রয়েছে, বললো আমি একটু দেরি করেই যাব, তাই জন্য আমি এই জামা কাপড় কটা কেচে মেলতে এসেছি। আর ওদিকে হচ্ছে একটুখানি ডাল করেছি, তো কি বলো তো, তোমাদের দাদাভাই ডালটা ভীষণ ভালো খায়, তো তাই জন্য আমাদের বাড়িতে কিছু থাক আর না থাক ডালটা থাকে। আর আমি কি করি জানো তো, একসাথে অনেকটা ডাল সিদ্ধ করে রেখে দিই ফ্রিজে। তো দেখো সর্ষে আনতে গেছিলাম দোকানে, কটা মোড়লাম মাছ নিয়েছি, তো ভাবছি সর্ষে বাটা দিয়ে আর ওর মধ্যে সামান্য হালকা একটু আলু দেব, আলু না হলে আমাদের আবার চলে না, তো ওটাই করবো এখন বাড়ি গিয়ে। দেখি লতি তো করেছিলাম, ওদিকে কালকের টক রয়েছে এখনও ঘরে, আমরাও রয়েছে, আমরা এই টকটা শেষ হয়ে গেলে আমরা দিয়ে আজকেও টক করতাম, কিন্তু সেই রয়েছে কালকের টক, তো আর কিছু করবো না, জাস্ট ওই সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করবো। তো চলো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ জল, এই জল নিইনি, মুড়ি আর চিনি, এই যে জল দিচ্ছি। আসলে ওর সকাল থেকে পেটটা খারাপ, এই দেখো শুয়ে রয়েছে, পেটটা খারাপ হয়েছে, শরীরটাও খারাপ লাগছে, তো তাই জন্য সকালে আর ওকে ভাত দেবো না। ওদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সকালে আর ওকে ভাত দিচ্ছি না, তাই এই যে জল মুড়ি খাওয়াবো ওকে, বুঝলে। আর আমি ওকে খাইয়ে তারপর গিয়ে খাবো, শরীরটা খারাপ লাগছে বলছে, দেখি খাইয়ে দিই, দেখি কি হয়। নুন চিনি জল করে করে দিয়েছি, তবু। ওঠো, হ্যাঁ ওঠো, ওটা বড়। তো দেখো ওর শরীর খারাপ, মুড়ি খাওয়াতে বসেছিলাম জল দিয়ে ভিজিয়ে, সেই খেতে খেতেই মানে 3-4 গাল খেয়েছে, খেয়ে বলছে মা বমি করবো, তারপরে বাইরে এসে বমি করলো, এখন বলছে যে একটু ঠিক লাগছে আর কি, বমি হয়েছে না, বেরিয়ে গেছে, তো এখন বলছে যে একটু ঠিক লাগছে। আমি আবার হচ্ছে মামাকে দিয়ে ওই লিকুইড ওআরএস আনতে দিলাম আর কি, তো মামা গেছিলো, বাড়িও চলে এসছে, আসছে মনে হয় দিতে। তো যাই হোক, তো দেখো গাইস ওআরএস চলে এসছে, দাদা এনে দিল, চলো এটা খুলে ওকে দিই, ঠিক আছে।
একটা ওআরএস খাক, খেলে যদি শরীরটা একটু ঠিক হয়। ঠান্ডা না, অর্ধেকটা খাওয়া আর হাফ ফ্রিজে রাখি যাবে, ঠান্ডা হয়ে গেলে করে দেবে। আর আমি এদিকে দেখো মাল নিয়ে বসলাম। কালকে 9 কিলো মাল নিয়ে এসেছি, সেই মাল তো করা হয়নি একটাও, তো এখন বসলাম, বুঝলে। চলো মাল করি, আর ওদিকে বসে ওআরএস খাক। ওদিকে রান্না কমপ্লিট, মানে মাছের ঝাল করবো বলেছিলাম সেটাও কমপ্লিট, এমনকি আমার সকালের খাওয়া হয়ে গেছে। ওকে তো খাওয়াতে গেলাম কিন্তু ও বমি করে দিল, তাই জন্য ওকে আর কিছুই খাওয়াইনি, খালি পেটেই রয়েছে। তো ওআরএসটা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের, আর এখন বসেছি এই যে মাল নিয়ে মাল করছি। তো গাইস দেখো এখন সময় হচ্ছে 2টো, এদিকে কিছুটা মাল আমি করেছি, এখনও বাদ রয়েছে, ওই দেখো ওখানে বাকি রয়েছে। তো ওই মাল কটা করে আবার বিকালে দিয়ে আসতে হবে আর কি। আর এইদিকে চলো একটা জিনিস দেখাই, বড় মাকে তো এনেছিলাম, তো বড় মাকে দেখো আমি এইখানটাতে রেখেছি, এ দেখো ফুল দিয়েছি, ধূপকাঠি দিয়েছি, দিয়ে এইখানটাতে সুন্দর করে বড় মাকে রেখেছি। মানে কি বলো তো, আমার ইচ্ছা ছিল আমি বড় মাকে এনে একটু আলাদাভাবে রাখবো, তো বড় মাকে আলাদাভাবেই রেখেছি। আর নিচে এই যে এইখানেও একটা ছোট্ট বড় মার ছবি ছিল, কিন্তু সেটাকে সরিয়ে দিয়েছি, কারণ এক ঠাকুরের দুটো মানে ছবি দিয়ে পুজো করতে নেই, তো যার কারণে এই যে পুজো দিয়ে নিয়েছি, আর বড় মাকে এইখানটাতে বসিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো জামা কাপড় যেগুলো সকালবেলা কেচে দিয়েছিলাম, এত রোদের তাপ সবটা শুকিয়ে গেছে, তাই এইখানটাতে এই যে চেয়ারের মধ্যে এনে রেখে দিয়েছি। আমরা তো বাঙালি তাই না, এরকম তো ঘরের মধ্যে একটা চেয়ার থাকলে তার মধ্যে জামা কাপড় এরকম থাকবেই আর কি। তো এই যে জামা কাপড় রেখে দিয়েছি এখানটাতে। আর হচ্ছে এখন খাবো, ওকে স্নান করালাম, আমি স্নান করলাম, পুজো দিলাম, তো এখন হচ্ছে দুজন মিলে খেয়ে নেবো, যেহেতু সকালে খাইনি, জলমুড়ি খাওয়াচ্ছিলাম বমি করে দিয়েছিল, তো এখনও কিছু খাইনি, তো দুজন মিলে খাবো, খেয়ে দিয়ে একটুখানি শোবো, তারপর উঠে ওই মালগুলো করব। বাইরে যে কটা ছিল হয়ে গেছে, আর এখানে মনে হয় 6টা রয়েছে সপেজি। তো চলো পরে আসছি, ঠিক আছে, খেয়ে দিয়ে রেস্ট নিই, তারপরে আসছি বিকেলবেলা। খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, ছেলেটা ঘুমাচ্ছে, যেহেতু ওর শরীরটা খারাপ, তো মানে শরীরটা দুর্বল হয়ে গেছে, যেহেতু পটি হচ্ছে, মানে বোঝোই দুর্বল তো হবেই। তো ও ওদিকে ঘুমাচ্ছে, আর আমারও একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু আমার তো আর ঘুমোলে চলবে না, না। আমি ভিডিও এডিটের কাজটা সেরে তারপরে চলে এসেছি এই যে মালগুলো গোছাতে, মালগুলো নিয়ে বেরোতে হবে। আর দেখতে পাচ্ছ ওই যে গামছাটা দেওয়া রয়েছে ওইখানে, কেন জানো তো, রোদ্দুর এসে আমার মুখে লাগছিল, আমি যেহেতু এইখানটাতে বসে মাল করছিলাম, তো রোদ্দুরটা সরাসরি এসে আমার মুখে লাগছিল, তাই জন্যই ওইখানে ওইভাবে গামছাটাকে দেওয়া রয়েছে। তো গাইস এদিকে মাল কমপ্লিট, তো আমি এখন এই জায়গাটাকে পরিষ্কার করবো, হাত পা ধুবো, ধুয়ে যাবো মাল দিতে, আর মাল নিয়েও আসবো। তো চলো, মাল দিতে গেছিলাম, মাল দিয়ে মাল নিয়েও আসলাম, আর এসে দেখো সন্ধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে বড় মার এখানে ছোট্ট একটা প্রদীপ ধূপ দিয়ে সন্ধ্যে দিয়েছি বড় মাকে, বেশ ভালো লাগছে জানো তো। আমি বড় মাকে অনেকটা ভালোবাসি, আর বড় মাকে যে এইভাবে আমি আমার বাড়িতে এনে এইভাবে রাখবো আমি সত্যিই ভাবিনি, তো সত্যি খুব ভালো লাগছে দেখে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো আজ তবে এটুকু থাক, বাকি কথা কাল হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করে যেও, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ আমাদের পাশে থেকো। আবার দেখা হবে নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।